আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। বন্ধুরা, আজকে আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করব। এটা হলো ডবল সকেট 13 এম্পিয়ার কীভাবে ফিটিং করে এটা আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে দেখতেছেন এল এল মতলব হলো মেন যেটা আসবে। এটা যে কোনো কালার হতে পারে, রেড হতে পারে, ইয়েলো হতে পারে, ব্লু হতে পারে। তো আমার এখানে আছে আপনার রেড, এখানে একটা ইয়েলো গ্রিন, এখানে ব্ল্যাক। ইয়েলো গ্রিন হলো আর্থিং, এইটা হলো আর্থিংয়ের চিহ্ন, এটা হলো আর্থিংয়ের চিহ্ন। ব্ল্যাক এটা হলো নিউট্রালের চিহ্ন, এটা নিউট্রালের চিহ্ন। রেড এটা হলো ফেস হলো এল। এখানে একটা কথা হতে পারে, এই যে দেখতেছেন এখানে তিনটা তার, এখানে তিনটা তার। সাধারণত সকেট লাগাতে হলে আপনার তিনটা তারের প্রয়োজন হয়, এই নিউট্রাল, ফেস, আর্থিং। কিন্তু এখানে 6টা কেন? এখানে 6টা দেওয়ার কারণ হলো এটা হলো রিং সার্কিট। রিং সার্কিট কীভাবে করতে হয় আমার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখতে পারবেন। এখন আপনাকে দেখাবো আমি এই ডবল সকেটটা কীভাবে লাগে। প্রথমে বক্সটা সাফ করতে হবে, কারণ যদি ময়লা থাকে যায়, যে সিমেন্ট দেখতেছেন, সিমেন্টের মধ্যে যদি তারের স্পর্শ হয় তাহলে এক্সপায়ার করার সম্ভাবনা থাকে। সেজন্য ভালো করে পরিষ্কার করবেন। এটা হলো একটা ডবল সকেট, এটা হলো টিভি সকেট বা ডিসি সকেট। ভালো করে পরিষ্কার করার পরে অবশ্যই এখানে ব্রাশ রাখতে হয়, কিন্তু আমার কাছে এখন এই মুহূর্তে ব্রাশ নাই, এই জন্য ব্রাশ রাখছি না। তারপর আপনি তারটা কতটুকু রাখবেন, এই ডবল সকেটের জন্য এতটুকু তার রাখবেন। যদি লাইনটা চালু থাকে তাহলে আপনি এই তিনটা একসাথে কাটতে পারবেন না। এখন যেহেতু আমার নতুন লাইন, এই জন্য আমি তিনটা একসাথে কাটতেছি। এরপরে তার কতটুকু চলবেন এই দেখতেছেন, এইভাবে ধরবেন। তার কিভাবে চলে, কিভাবে কাটে, কতটুকু সুইচের জন্য, কতটুকু সকেটের জন্য, কতটুকু এসির জন্য, কতটুকু, এটা আমি অন্য ভিডিওতে দেখাইছি। সেম, এটাও সেম, এটাও সেম, এটাও সেম। এখন প্রথমে আপনি তারগুলো আলাদা করতে হবে, আর্থিং, এই নিউট্রাল, এই ফেস। এরপর আস্তে আস্তে সুইচটা খুলতে হবে। সুইচটা কীভাবে খুলবেন, এইটা এখানে লক আছে একটা, উপরেটা এখানে চলে আসবে। এর পরবর্তী স্টেপ হলো স্ক্রুগুলো একটু হালকা লুজ করতে হবে। এরপর হলো আপনার আর্থিং। মেন যে জিনিসটা লাগাবেন এটা আর্থিং।
এই দেখতেছেন এক পাশে একটা, দ্রুত কাজ করার কোনো প্রয়োজন নাই, কারণ ইলেকট্রিকের কাজ দ্রুত করা যায় না। যত আস্তে করতে পারেন ততই ভালো। দেখে শুনে কাজ করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এই যে এবার ব্ল্যাক নিটল দুটো একসাথে লাগাবেন। এবার ফেস লাগানো হলো। আবার দেখেন আর্থিংটা হলো ইয়েলো গ্রিন, এই তো আর্থিংয়ের চিহ্ন, এই নিটল অ্যান্ড ফেস হলো এল। এখানে আর্থিং, এটা বডির সাথে আর্থিং, এদিকে একটা, এটা ফেস, দুটা ফেস, এই দুটা নিটল, এই দুটা আর্থিং। এরপর আপনি এভাবে তারগুলো একটু ভিতরে ঠিক করে দিয়ে সুইচটা লাগাই দিবেন। এটার ভিতরে তারগুলো ঢুকানোর পরে স্ক্রু লাগানো ফেলা। এই যে স্ক্রুগুলো কীভাবে লাগাবেন, একটু ভিতরে এই দুনো হাতের ধরে যে কোনো একটা হালকা এরকম দিবেন। প্রথমে একটু যে কোনো একটা লাগাতে হবে, এরপর অন্যটা, একটা ফুল টাইট দিবেন না। একটা ফুল টাইট দিলে কী হয়, এটা সকেটটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সকেটটা সোজা রাখার চেষ্টা করবেন, কারণ যে কোনো জিনিস যত সোজা রাখতে পারবেন দেখতে সুন্দর লাগবে। দেখতেছেন এই টেস্টার দিয়ে কিন্তু স্ক্রু টাইট দেওয়া যায় না। স্ক্রু টাইট দিতে হলে স্ক্রু ড্রাইভার লাগে, মাইনাস প্লাস, কিন্তু এই মুহূর্তে স্ক্রু ড্রাইভার এই সমস্ত এগুলো তোগাইতে আপনার কি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনারা দেখবেন না। সেজন্য শর্টকাট করার জন্য করছি। দেখতেছেন অনেক শক্ত হয়ে গেছে। এবার এই ডাকটানটা লাগানো ফেলা, এই যে এইভাবে ধরি, ব্যাস। একটু দূর থেকে দেখেন, ওকে, ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।